ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে স্থায়ী ও অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে বড় আপডেট আছে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। তো ফ্রেন্ডস, চলুন জেনে নেওয়া যাক আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি। এখানে বলা হয়েছে জানুয়ারি থেকেই কিন্তু ৭,০০০ টাকা বেতন বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তো ফ্রেন্ডস, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, নতুন বছরের শুরু থেকেই বেতন বাড়তে চলেছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অবশেষে একটি ভালো খবর। দীর্ঘদিন ধরে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা বেতন বৃদ্ধি এবং ডিএ দাবিতে কিন্তু আন্দোলনে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এরই পাশাপাশি বলা হয়েছে তবে সরকারের নিদ্রা যেন ভাঙছে না, মানে ঘুম যেন ভাঙছে না। মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। আর এবার কিন্তু সরকারি কর্মচারীদের স্বার্থে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানুয়ারি থেকে কিন্তু ৭,০০০ টাকা বেতন বাড়তে চলেছে। কাদের বেতন বাড়তে চলেছে চলুন জেনে নেওয়া যাক। কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে বা ডিএ দেওয়া নিয়ে কিন্তু বহুদিন ধরে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা নিজেদের দাবি তুলেছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট, তবে এখনও পর্যন্ত সেই নিয়ে কিন্তু কোনো ইতিবাচক ঘোষণা করা হয়নি সরকারের তরফে। আর এবার কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের একাংশে বিরাট সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কর্মচারীদের বেতন এক ধাক্কায় ৭,০০০ টাকা বেড়ে গেল। ২০২৫ সাল থেকে কিন্তু এই নতুন বেতন কাঠামো চালু হবে বলে কিন্তু খবর মিলছে। এই মুহূর্তে কিন্তু এই খবর শোনার পর খুশি আবহাওয়া কিন্তু রাজ্যে। এবং কাদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো? রাজ্যের কর্মরত সরকারি কর্মচারীরা বহুদিন ধরে কিন্তু বেতন বৃদ্ধি এবং মহার্ঘ ভাতা জন্য কিন্তু প্রতিনিয়ত আন্দোলন করেছিল এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের ডিএ আন্দোলনে আঁচ বাড়িয়েছে। বিশেষত কেন্দ্রীয় হারের ডিএ প্রদান না হওয়ায় রাজ্য জুড়ে কিন্তু সরকারি কর্মচারীদের জন্য অসন্তোষ তৈরি হয়েছিল। এর পাশাপাশি বকেয়া ডিএ দেওয়ার জন্য কিন্তু দাবি তুলেছিল তারা, যদিও সেই দাবি এখনও পূরণ করেনি সরকার। আর সেই দাবি কিন্তু কবে পূরণ হবে তা নিয়ে কিন্তু এখনও দ্বন্দ্ব তৈরি হয়েছে। এরই পাশাপাশি বলা হয় যে তবে অধিকাংশ রাজ্যে কিন্তু সরকারি কর্মচারীদের দাবি পূরণ না হলেও এই রাজ্যের আংশিক কর্মীদের কিন্তু দাবি পূরণ করার ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার আগামী বছর তথা ২০২৫ সালের জানুয়ারি থেকে কিন্তু এই নির্দিষ্ট কর্মীদের জন্য নতুন বেতন কাঠামো চালু করার ঘোষণা করেছে, যা কর্মচারীদের মুখে হাসি ফোটাবে বা হাসি ফোটাতে বাধ্য। ইতিমধ্যে কিন্তু রাজ্য ও কেন্দ্র সরকার ফেডারেশন এবং কম্পিউটার স্বাক্ষরিত মিশন প্রকল্পের কিন্তু কর্মচারীদের জন্য নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত আইটিসি কম্পিউটার টিচারদের জন্য কিন্তু এই ভাতা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আর এই নতুন কাঠামো অনুযায়ী কিন্তু 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকা কর্মচারীদের ন্যূনতম বেতন হবে ২১,০০০ টাকা। আর তিনি যদি 10 বছর চাকরি করেন তাহলে কিন্তু এই বেতন বেড়ে দাঁড়াবে কিন্তু 26,০০০ টাকা। একজন ব্যক্তি পুরনো 15 বছর চাকরি করলে কিন্তু বেতন হবে 32,০০০ টাকা। আর তিনি যদি 20 বছরের অভিজ্ঞতা পার করেন তাহলে কিন্তু এই বেতন হবে ন্যূনতম 39,০০০ টাকা। সব মিলিয়ে বলা যায় যে এক ধাক্কায় ৭,০০০ টাকা বেতন বৃদ্ধি করার নয়া সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর এই সিদ্ধান্তে উপকৃত হবেন বা হতে চলেছে বাংলার সরকারি কর্মচারীরা। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।